পোস্টার হয় না তো। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দেখতেই পাচ্ছি নতুন একটি সিআইডি পর্বের জন্য একটি প্রজেক্ট হাতে নিয়েছেন আমাদের বাংলাদেশের একজন সুপরিচিত বাংলাদেশ ফিল্মের একজন অ্যাক্টর। উনি বাংলাদেশ ফিল্মে মোটামুটি অনেকদিন যাবৎ আছেন এবং ওনার অভিনীত ছবির সংখ্যা প্রায় 4 থেকে 500। হ্যাঁ, উনি খল চরিত্রে কাজ করেন আর এই মুহূর্তে নিজের প্রজেক্ট নিজে হাতে নিয়ে নেমেছেন। ইনি হচ্ছেন আর কেউ নয়, আমাদের প্রিয় সেই রহিম ভাই। তো আমরা আজকে চলে আসলাম রহিম ভাইয়ের অফিসে। আমরা দেখতেই পাচ্ছি রহিম ভাই এখন পুলিশের ভেসে আছেন। তো উনি সম্ভবত যে প্রজেক্টটি নিয়ে কাজ করবেন, আমরা তার মুখ থেকে শুনবো যে প্রজেক্টটি আসলে কি। জি ভাই, একটু যদি বলেন। আসসালামু আলাইকুম দর্শক ভাইরা, আজ আমি রহিম খান আপনাদের সাথে উপস্থিত। আমি চাচ্ছি আমি একটা সিরিয়াল বানাবো, সিআইডি, কাল্পনিক মানে ভৌতিক একটা সিআইডি। কোথা থেকে মার্ডার হচ্ছে, কোথায় রাজধানী হচ্ছে, এগুলা খোঁজার জন্য সিআইডিরা খুবই ব্যস্ত থাকবে। তাই খুবই একটা ভালো মানে আমি একটা সিআইডি সিরিয়াল বানাবো। আপনারা দর্শক ভাইরা সবাই দেখবেন। আমি চলচ্চিত্রে আজ 40 বছর পূর্ণ হলো, 40টা বছর ফিল্মে কাটিয়ে দিলাম। আমাদের ছবির সংখ্যা অনেক কম, ছবি অনেক কম হচ্ছে, তাই আমি সিআইডি আরম্ভ করছি। সবাই আমার পাশে থাকবেন, আমি এটুকু আপনাদেরকে আচ্ছা রহিম ভাই, আমরা যদি একটা প্রশ্ন আপনাকে করি আর কি। হ্যাঁ, এই প্রশ্নটা হচ্ছে এই, আপনি এতদিন পরে এসে এত সুন্দর একটি বড় প্রজেক্ট হাতে নিলেন। এমনি জানি আমরা যতটুকু, আপনি মিডিয়ায় অনেক পরিশ্রম করেন, মিডিয়াতে আপনি আপনার নিজস্ব 2টা চ্যানেল আছে। হ্যাঁ, তার পাশাপাশি আপনার একটি পেজ আছে এবং ফেসবুক আছেই। হ্যাঁ, তারপরে এই যে আজকে আমরা যতটুকু আপনার মুখ থেকে অ্যানাউন্সমেন্ট পেলাম যে আপনি অনেক বড় একটি প্রজেক্ট নিচ্ছেন, যে মোটামুটি 100 পর্বের একটি ধারাবাহিক সিআইডি পর্ব। যে এই পর্বটি হঠাৎ আপনার মাথায় আর কি এত বড় একটা প্রজেক্ট কিভাবে আসলো, সেটা যদি একটু বলেন। এটা তো অনেক অকারেন্স, কিবা একটা মেগা সিরিয়াল অনেকে বানাচ্ছে, মনে করেন মাফিয়া টাফিয়া বানাচ্ছে। তাই আমি মাফিয়ার দিকে না যেয়ে আমি একটা আইনকে শ্রদ্ধা করি। আইনের উপর লক্ষ্যে যাব, কোথায় মার্ডার হচ্ছে, কোথায় রাহাজানি হচ্ছে, খুন খারাপি হচ্ছে, তাদেরকে খোঁজার জন্য সিআইডিরা ব্যস্ত থাকবে। এর মধ্যে 6টা হিরোইন, 6টা হিরো থাকবে। এটা রোমান্টিক ও অ্যাকশন সব পাবেন এটার মধ্যে। এই সিআইডিতে আপনারা নতুন ধরনের কিছু পাবেন। তাই আমি সিরিয়ালটা করছি, আপনারা আমার পাশে থাকবেন। আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আমার এটা। আচ্ছা রহিম ভাই, আমরা এই তো আরেকটু বিষয় আপনার থেকে একদম শিওর হয়ে নিচ্ছি যে আপনি এত বড় একটা প্রজেক্ট হাতে নিয়েছেন। তো এই প্রজেক্টটি আপনার চ্যানেলে আসবে নাকি আপনার স্যাটেলাইট কোনো আর কি বড় চ্যানেলে আসবে, এরকম আর কি একটু যদি বলেন। এটা আরেকশন মিডিয়া থেকে প্রচার হবে, তারপরে এটা ধাপে ধাপে অন্যান্য চ্যানেলে, এশিয়ান টিভি আছে আমাদের হারুন সাহেবের, আরো অনেক অনেক চ্যানেলের সাথে আলাপ হবে। সব চ্যানেলই চেষ্টা করব চালানোর জন্য। আচ্ছা, যদি এটা ভালো মানের বানাই, সবাই আমাকে। যাই হোক, আমরা সবসময় আপনার জন্য দোয়া করি, আপনি ভালো ভালো কাজ করেন। আর ইতিমধ্যে আমাদের অনেক কাজ আপনি উপহার দিয়েছেন, আপনার থেকে আমরা আশা করবো আরো সামনে ভালো কাজ উপহার দেওয়ার জন্য। তো রহিম ভাই, এই প্রজেক্টের পরে এখন তো সিনেমায় অনেকে পাগল হচ্ছে যে সিনেমা আবার নতুন করে আর কি সিনেমার একটা জোয়ার আসছে, যে সিনেমা এখন অনেকেই তৈরি নির্মাণ করছে। তো আপনার কি ভাই এরকম কোনো প্রজেক্ট আছে যে আরেকশন মিডিয়া থেকে কখনো সিনেমা টিনেমা করবেন? আশা আছে। আচ্ছা, আশা আছে, একটা অ্যাকশন ছবি বানাবো, লেট অ্যাকশন হোক কিংবা খুবই ভালো অ্যাকশনের একটা ছবি বানাবো। অ্যাকশন, ড্রামা, এই রোমান্টিক সবই থাকবে। আমি একটা চিন্তা ভাবনা আছে, আমি একটা ছবি বানাবো। আর আমাদের প্রধানমন্ত্রী তো এখন আমাদের চলচ্চিত্রের জন্য অনেক কিছু করছে, তাই 400 হল করে দিচ্ছে, ডিজিটাল হল। তাই আমাদের চলচ্চিত্রের অবস্থা খারাপ, প্রধানমন্ত্রী যেন আমাদের পাশে আসছে। আমরা চাবো যে আমি ও সিরিয়াল বানাইতে থাকি, তারপর দেখা যাক আমিও সামনে ছবি টবি বানানোর চিন্তা ভাবনা করা। ধন্যবাদ রহিম ভাই, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনার প্রোডাকশন আরেকশন মিডিয়াকে, ধন্যবাদ এত সুন্দর একটি প্রজেক্ট নেওয়ার জন্য। আর শেষ পর্যায়ে আপনি আপনার দর্শকদের বলে দেন যে কালকে কখন থেকে আপনার এই সিরিয়াল আসছে আপনার আরেকশন মিডিয়া। খুব শিগগির আপনারা দেখতে পারবেন দর্শক ভাইরা, চোখ রাখুন আরেকশন মিডিয়া।